আমি দেখতে পাচ্ছি না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই বক্তব্যটা আমার চোখের সামনে ভাসছে যে মোদিজি তার যে ভাষণ ছিল 2014 আগে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এখন সেই না খাউঙ্গা না খানে দুঙ্গাটা লিটারালি হয়ে এসেছে মানুষের 100 দিনের টাকা দেবো না, পেটে মারবো, মানুষের মাথার ছাদের দেবো না, তাদের থাকার জায়গা মেরে দেবো। আরে আমি মানুষকে কোনোভাবে পশ্চিমবাংলার মানুষকে থাকতে দেবো না, আত্মীবার দোষপার করতে পারিনি, টাকা আটকালাম, টাকা আটকে পারলাম না, তাও মমতা বন্দ্যোপাধ্যায় 24 সালে একটা রেজাল্ট করে দেখালেন। এবার কি করব? আমি এসআইআর করব। এসআইআরেও পারলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে ঠিক ট্রাইব্যুনালের মাধ্যমে একটা নতুন রায় নিয়ে এলেন। এবার কি করব? এবার আমার শেষ অস্ত্র, যেটা বারবার আমি ব্যবহার করার চেষ্টা করেছি কিন্তু ফেল হয়েছে, কিন্তু শেষে ফেল হয়েছে, সেইটা হচ্ছে আমার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার ব্যবহার করব, ইডি, সিবিআই, এনআইএ, আইটি। কিন্তু আজকেই খবরের কাগজ যে মোদির সরকারের আমলে 54,000 কোটি টাকার দুর্নীতির হিসাব ক্যাগ দিল। সেই ক্যাগের হিসাবে কোথাও কিন্তু আইটি হানা হচ্ছে না, কোথাও ইডি হানা হচ্ছে না, কোথাও সিবিআই হানা হচ্ছে না। আজকে তুমি জানো না যে যখন আমাদের দিল্লির প্রধান একসময় মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কাঁদতে কাঁদতে হাপুস নয়নে তিনি জেলে চলে গিয়েছিলেন। তার সহকারী উপমুখ্যমন্ত্রী দীর্ঘদিন জেলে থেকেছেন, বেকসুর খালাস, বেকসুর খালাস। ইতিমধ্যে নির্বাচনে লাভ নিয়ে চলে গেল কে? না বিজেপি। যে ওরা তো দুর্নীতি, ওরা তো মদ কেলেঙ্কারি না কি কেলেঙ্কারি বললো, ওরা দুর্নীতিতে অভিযুক্ত, জেল খাটছে, বেকসুর খালাস। ঠিক যেমন বেকসুর খালাস হয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি 84 দিনের বেশি জেল কেটেছিলেন। কি মামলায়? বিশেষ মামলা, তোমরা জানো খুন কি সব আরো সব আছে। ঠিক তেমনভাবেই দেখলে কি কংগ্রেসের বড় নেতা যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন চিদাম্বরমজি, পাঁচিল টপকে টপকে গ্রেপ্তার করলেন। ন্যাশনাল হেরাল্ড মামলা, সোনিয়াজি রাহুলজি বদনামের পর বদনাম করলেন। আমি বলছি যে রেজাল্ট বলছি খাঁচায় বন্দি তোতা, তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে আপনারা গুরুত্বই বা দিচ্ছেন না। আমরা গুরুত্ব দিচ্ছি, আমাদের পাবলিক পলিটিক্যাল কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। মানুষকে দীর্ঘদিন ধরে বোকা বানিয়ে রাখার চেষ্টা ভোটের সময় যেমন দিল্লিতে হয়েছে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এবং তার উপমুখ্যমন্ত্রীকে যেভাবে জেলে ভরে রাখা হয়েছিল, তার ফলটা ভোটে ওরা পেয়েছে। এইখানেও সেই ভোটে ফল পেতে চায় বাঙালি রাজনৈতিক সচেতন মানুষ। বাঙালি দীর্ঘদিনের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের কনটেক্সটে বাঙালিকে রাজনৈতিক সচেতন করার দায়িত্ব আমাদের রাজনৈতিক দলের আছে। এটা পলিটিক্যাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম, সেইটা আমরা ব্যবহার করছি। বলছে কিন্তু বিজেপি বলছে প্রদীপ্তদা, যদি এই রাজনৈতিক দল থেকে যে জনপ্রতিনিধি আমরা নির্বাচন করছি, কখনো সংসদে পাঠাচ্ছি, কখনো বিধানসভায় পাঠাচ্ছি, সেই আমাদের নির্বাচিত বা আমাদের নির্ধারিত সেই জনপ্রতিনিধি যদি করাপশন করে থাকেন, তাহলে সেটা সামনে শাস্তি দাও। আমি কেন বলছি প্রদীপ্তদা, আমি আপনার কাছেই আসবো। দেবজিৎ সরকারের একটা রিয়াকশন একটু শোনাবো। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার প্রশ্ন সরাসরি সিএনএর বুমে, দেখুন। দেবাশিস কুমার বা তৃণমূলের লোকেদের বাড়িতেই বা কেন হানা হচ্ছে? টাকা পয়সা হঠাৎ করে ওরকমভাবে বেড়েছেই বা কিভাবে? কেন ইডি হানা দিচ্ছে, কেন আয়কর দপ্তর হানা দিচ্ছে, ওইসব কথা ওরাই বলতে পারবে। দেবাশিস কুমার বা তৃণমূলের লোকেদের বাড়িতেই বা কেন হানা হচ্ছে? টাকা পয়সা হঠাৎ করে ওরকমভাবে বেড়েছেই বা কিভাবে? কেন ইডি হানা দিচ্ছে, কেন আয়কর দপ্তর হানা দিচ্ছে, ওইসব কথা ওরাই বলতে পারবে। কেন এদের বাড়িতেই হানা হচ্ছে? সেটাই তো বলছি, বলার চেষ্টা করছি। জয়সার বাড়িতে তো যায়নি। জয়সা যে ক্রিকেট কোনোদিন খেলেনি, মানে ব্যাটও ধরতে পারে না এখনো, সেই জয়সার সম্পত্তি 14 সালের পর কিভাবে বেড়েছে ওই প্রধান মুখপাত্র দেবজিৎদাকে গিয়ে বলো। সেই জয়সার বাড়িতে তো ইডিসিবিআই যায়নি, কিন্তু দ্বারকা এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটার রাস্তা তৈরির খরচ 18.2 কোটি টাকা থেকে বেড়ে 250 কোটি টাকা হয়েছে। 18 কোটি টাকা থেকে বেড়ে 250 কোটি। ভারতমালা প্রকল্পে অনুমোদিত খরচের তুলনায় নির্মাণ ব্যয় 100% বৃদ্ধি হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে একই মোবাইল নাম্বারে 7 লক্ষ সুবিধা প্রাপক, একই মোবাইল নম্বরে। তাহলে এগুলো কিসের দুর্নীতি? এখানে যাবে না ইডি, সিবিআই, আইটি?